2D। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 সবার খুব 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 ভালো কাটুক। আশা করছি সবাই খুব মজা করে পিকনিক করছো, অথবা পরে কারো পিকনিক করার প্ল্যান রয়েছে। কারণ আজকের ঘটনাটি পিকনিক নিয়েই। পিকনিক করতে গিয়ে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনাটি কিন্তু খুবই ভয়ের একটি ঘটনা। তো সবাই তাড়াতাড়ি কানে হেডফোন লাগিয়ে নাও। আর বেশি কথা বলবো না, তোমরা জানি এত সময় লাইক করে দিয়েছো, এবং যারা নতুন আছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এমনই সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য। তো আর বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা। ঘটনা পাঠিয়েছেন নির্মল মণ্ডল, উদয়পুর থেকে। হাই দাদা, তোমাকে এবং সমস্ত প্রেত স্টুডিও পরিবারকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দাদা, আমি তোমার চ্যানেলের নতুন শ্রোতা। আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি। ও তোমার ঘটনা রোজই শোনে, এবং এই 31শে ডিসেম্বর আমাদের সাথে একটি ঘটনা ঘটে। ভগবান সহায় ছিল বলে এই যাত্রায় আমরা বেঁচে ফিরতে পেরেছিলাম। তো আজ তোমাকে সেই ঘটনাটাই শেয়ার করতে চলেছি। ঘটনাটি ফার্স্ট আমার বন্ধু অয়নকে আমি বলি, এবং ও তোমার কাছে লিখে পাঠানোর পরামর্শ দেয়। এবার দাদা ঘটনাটা শুরু করছি। 20 ডিসেম্বর 2023 আমরা বন্ধুরা একটা জায়গায় মিটিং করি, এবং সেখানে আমরা ঠিক করি যে আগামী 25শে ডিসেম্বর আমরা পিকনিক করব। কিন্তু একটি বন্ধুর জন্য প্ল্যানটি চেঞ্জ করতে হয়। অবশেষে আমাদের প্ল্যান চেঞ্জ হয় যে 31 ডিসেম্বর আমরা পিকনিকটা করছি। আমরা 8 বন্ধু ছিলাম পিকনিকে। আমাদের পিকনিকের একটু ড্রিঙ্কের ব্যবস্থাও ছিল, তাই বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই আমাদের পিকনিক করতে হয়েছিল। আমরা একটা চাষের জমির মাঠকে বেছে নিই পিকনিক করার জন্য। জায়গাটা হচ্ছে একটা বাওড়ের পাশেই। তা আমরা সকাল 11টায় ওখানে পৌঁছে যাই সমস্ত জিনিসপত্র নিয়ে। এই চাষের মাঠের মাঝখানে পিকনিক করার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের সবজির পয়সাটা বেঁচে যায়। মাঠের এখান থেকে ওখান থেকে আমরা সবজি নিয়ে আসি। তাও সবার সামনে তো আর কিছু নিতে পারবো না, সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়। আর সন্ধ্যার পর যখন সমস্ত চাষিরা চলে যায়, তখন আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করি যে আমরা এক একজন এক এক দিকে যাব, এবং কিছু কিছু করে আমরা সবজি নিয়ে আসব। আর একটা কথা বলে রাখি যে এই জায়গাটা আমাদের জন্য নতুন ছিল। এই মাঠে এর আগে আমরা কখনোই পিকনিক করিনি। আর ডিসেম্বর তো জানোই যে 5টার পরপরই কিন্তু সন্ধ্যা হয়ে যায়। তা তখন মোটামুটি সব চাষিরা বাড়ি চলে গেছে। তখন আমরা সবজি আনতে গেছি। ওখানে গিয়ে দেখি মানে পিকনিক স্পট থেকে বেশ অনেকটা দূরে বেশ কিছু সবজি লাগানো ছিল ওখানে। আমরা দুজন দুজন করে মাঠের বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে যাই, এবং যে যার মতো আমরা সবজি তুলতে থাকি, এবং আমরা একটা নির্দিষ্ট জায়গায় এসে উপস্থিত হই। এবং সবশেষে আমাদের 2 বন্ধু এসে উপস্থিত হয়, এবং সে এসেই বলে, এই শোন, ওইদিকে না কিছু খেজুরের গাছ দেখলাম, এবং তাতে ভারও ঝুলছে, রস তো অবশ্যই আছে, চল রস নিয়ে আসি। তা আমাদের মধ্যে একজন হেড আছেন, সেই বন্ধুর কথা আমরা সবাই শুনি মোটামুটি। তা ও বলে, না ওসব দরকার নেই, চল রান্নাবান্না করতে হবে, পিকনিক করতে এসেছিস পিকনিক কর। তা সবাই ওর কথা শুনে আমরা পিকনিকের জায়গায় পৌঁছে যাই। রান্নাবান্না শুরু হয়, তার সাথে বসে মদের আসর। তার মধ্যেও 2 জন ছিল যারা ড্রিঙ্ক করবে না। ওরা 2 জন আমাদেরকে না বলেই কোথায় যেন একটা চলে গেল। আমরা 6 জন রান্নাবান্না করছি, এবং সাথে হালকা হালকা ড্রিঙ্কও চলছে। যারা 2 জন ড্রিঙ্ক করে না তাদের নাম হচ্ছে সন্তু আর সায়ন। তা আমি মাংস রান্না করছিলাম। সায়ন আমার কাছে আসে এবং বলে, আরে রান্নাবান্না হলো? আমি বললাম, ওই
সন্তু কোথায়? ও যেন একটু অবাক হলো এবং বলল, সন্তু তো এখানেই দেখলাম। তখন আমি বললাম, ও যে তোর সাথে কথা বলছিল দেখলাম। সায়ন তখন বলল, হাট, আমি তো ওই ফোনে কথা বলছিলাম ওইদিকে। এখানে যা বক্সের সাউন্ড হচ্ছে আমি কিছু শুনতে পারছিলাম না, ওই জন্য একটু রাস্তার দিকে গেছিলাম। আর বুঝিসই তো, গার্লফ্রেন্ড ফোন করলে ফোনটা ধরতেই হয়। আমি সাথে সাথে সন্তুকে কল করি, ও ফোন ধরে না। তখন আমি সবাইকে ডেকে বলি যে, এই সন্তু মনে হয় রস চুরি করতে গেছে। তখন সবাই সন্তুকে ফোন করে একে একে, ও কারো ফোন ধরে না। তখন আমাদের মধ্যে যে হেড ছিল সে বলে যে, তোরা 4 জন যা তো, সন্তুকে খুঁজে নিয়ে আয়। তো আমরা 4 জন বেরিয়ে পড়ি এবং 3 জন ওখানে পাহারা দিচ্ছিল এবং রান্নাবান্না প্রায় আমাদের সব কমপ্লিট হয়ে গেছিল। আমরা 4 জন সন্তুকে খুঁজতে খুঁজতে সেই খেজুর গাছের ওখানে পৌঁছে যাই এবং ওখানে গিয়ে দেখি পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তবুও আমরা প্রতিটা খেজুর গাছ লাইট মেরে মেরে দেখলাম যে সন্তুকে দেখতে পাওয়া যায় কিনা, এবং আমরা প্রতিটা গাছ দেখার পরও সন্তুকে আমরা খুঁজে পাই না। তারপর সন্তুর নাম ধরে ডাক দিলাম এবং সাথে সাথেই একটি খেজুর গাছের উপর থেকে সন্তুর গলার শব্দ পেলাম এবং সাথে সাথে ওইদিকে লাইট মারতেই দেখি সন্তু গাছের মাথায় বসে আছে। ওকে বললাম, নেমে আয়। সন্তু তাড়াহুড়ো করে গাছ থেকে নেমে এলো এবং এসে বলল, বাবা, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম গাছের মালিক বোধ হয়। তারপর সায়নের দিকে এগিয়ে গিয়েই ওকে গালাগাল করতে শুরু করলো। ও বলল, তুই হট করে কোথায় লোকালি আর ফিরেই এলি না? অর্থাৎ যেটা ঘটেছিল সেটা হচ্ছে, সন্তু বলছে ও নাকি সায়নের সাথে ওখানে এসেছিল এবং সায়ন সন্তুকে গাছে উঠতে বলে। সন্তু গাছে ওঠার পর সায়ন বলে যে, গাছের মালিক আসছে, লুকিয়ে পড়, এবং আমিও লুকাচ্ছি। এই বলে সায়ন লুকিয়ে পড়ে এবং সন্তু গাছের মাথায় অপেক্ষা করতে থাকে কখন সায়ন তাকে বলবে মালিক চলে গেছে, গাছ থেকে নেমে পড়। কিন্তু সায়ন আর ফিরেই আসে না এবং সন্তু গাছের মালিকের ভয়ে গাছেই লুকিয়ে বসেছিল। সায়ন তার কথাগুলো শুনে পুরো অবাক হয়ে যায় এবং বলে, কি উল্টোপাল্টা বলছিস তুই? আমি তোর সাথে কখন এলাম এখানে? আমি রাস্তার দিকে ছিলাম, রিমির সাথে কথা বলছিলাম, এই নে রিমির কাছে শুনে দেখ। এবং আমাদের দিকে কল লিস্টটা এগিয়ে দিল। আমরা সবাই কল লিস্টটা দেখলাম। হ্যাঁ, সায়ন প্রায় 15 মিনিট ধরে রিমির সাথে কথা বলেছে। সায়ন সত্যি বলছে। তখন সবাই সবার মুখের দিকে তাকাচ্ছি যে সন্তুর সাথে এটা কি হলো। আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে ওটা কোনো প্রেতাত্মা ছিল, যে সায়নের রূপ ধরে এসে সন্তুকে ডেকে নিয়ে যায় এবং এই গাছে তুলেছে। তবে কেন শুধু সে সন্তুকে গাছেই তুলল? সে কেন সন্তুর কিছু করেনি? আসলে তার উদ্দেশ্য কি? আমাদের মাথায় অনেক প্রশ্ন চলছিল। তারপর নানা কথা ভাবতে ভাবতে আমরা পিকনিকের দিকে এগোই এবং তখন সন্তু বলে, এখানে বেশিক্ষণ থাকা আমাদের ঠিক হবে না, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। আমার গলা দিয়ে ভাত নামবে কিনা তার ঠিক নেই। পিকনিক স্পটের কিছুটা দূর থেকেই আমরা 5 জন দেখি সন্তুর সাথে যা ঘটেছে তার থেকেও বড় চমক এখনো বাকি ছিল। আমরা 5 জন দেখি আমাদেরই মতো দেখতে আরো 5 জন আমাদের ওই 3 বন্ধুর সাথে মিলে গোল করে খাওয়া দাওয়া করছে। আমরা পুরো চমকে উঠি। আমরা 5 জন ওখানে দাঁড়িয়ে পড়ি এবং আমরা ভাবতে থাকি, ওই 5 জন যারা আমাদের মতোই দেখতে, তারা কারা? সায়ন সাহসী এবং বুদ্ধিমান ছেলে। ও বলে, চুপ সবাই, আমরা এখনই ওখানে গেলেই বিপদ ঘটতে পারে আমাদের। আমাদের হাত পা সব কাঁপছিল, আমরা কি দেখছি এটা। তারপর কিছু সময় কেটে যায় এবং দেখি
আমাদেরই মতো দেখতে যে 5 জন ছিল, ওরা একে একে সব জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এবং তখনও আমাদের ওই 3 বন্ধুর কিন্তু খাওয়া শেষ হয়নি, ওরা খাচ্ছে। আমরা তারপরেই ওই 3 জনকে কল করলাম, ওরা ফোনটা রিসিভ করলো এবং ওরা কোনো কথা বলার আগেই আমরা ফোনটা আবার কেটে দিলাম। আমরা বুঝতে পারলাম যে ওরা আসলেই, ওরা কোনো প্রেতাত্মা নয়। না হলে ওদের উপরও আমাদের সন্দেহ হচ্ছিল যে ওরা আমাদের বন্ধু তো, নাকি ওরাও কোনো প্রেত। ওখানে গিয়ে ওদেরকে আমরা সব কথা বললাম। ওরা প্রথমে ভাবছিল আমরা ওদের সাথে মজা করছি। তারপর বললাম, দেখ, আমাদের হাতে কোনো মাংসের গন্ধ বা কোনো খাবারের গন্ধ পাচ্ছিস কি? তারপর ওরা বিশ্বাস করে এবং ভীষণভাবে ভয় পেয়ে যায়। তারপর তাড়াতাড়ি সব আমরা গুছিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসি। প্রেতপুরীতে পিকনিক করে আমাদের বিশাল একটা অভিজ্ঞতা হয়। তবে এটা বুঝলাম যে ভূতেরা আমাদের কোনো ক্ষতি করতে আসেনি, তারা শুধুমাত্রই খেতে এসেছিল আমাদের রূপ ধরে। চাইলেই তারা সন্তুকে মেরে ফেলতে পারত, আমাদেরও কোনো ক্ষতি করতে পারত, তারা কোনো ক্ষতি করেনি। দাদা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এটা ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ঘটনা যদি না ভালো লাগে অবশ্যই ডিসলাইক করতে পারো। আর যদি তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাকে পাঠাতে চাও, তারা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেল করতে পারো। এবং ফেসবুকেও তোমরা ফলো করে ঘটনা পাঠাতে পারো, অথবা ইনস্টাতেও তোমরা ঘটনা পাঠাতে পারো। তো আর বেশি কথা বলবো না, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।